গতকাল আমি গেছিলাম কলেজ, আর কলেজ থেকে ফিরতে ফিরতে আমার বেশ সন্ধেই হয়ে যায়। আর যেহেতু টিফিনটা ওই 1টা 1:30 2টোর মধ্যে খাওয়া হয়ে যায়, তাই যথেষ্ট খিদেও পেয়ে যায়, কারণ তখন ঘড়িতে বাজে প্রায় 6টা। তাই ভাবলাম প্রত্যেক দিন কি আর খাবো, আর সেদিন ইচ্ছে হলো হঠাৎ করেই যে একটু ঝালমুড়ি খাবার। তাই চলে গেলাম কাকুর কাছে ঝালমুড়ি খেতে, কারণ এই কাকু ঝালমুড়িটা খুব ভালোই বানায়। তো এটা ছিল পাঁচঘড়ার এখানটায়। তো এই কাকু খুব ঝালমুড়িটা ভালো বানায় বলে আমরা প্রায় দিনই কিন্তু এখানে খেতে চলে যাই। তো দেখো কাকুর ঝালমুড়ি বানানো প্রায় কমপ্লিট, আর কাকুকে বলা হয়েছিল দুটো প্যাকেটে আর কি দিয়ে দেওয়ার জন্য। তো কাকু দুটো প্যাকেটে আমাদের সার্ভ করে দিয়েছিল। তো দেখো ঝালমুড়িটা কতটা সুন্দর, আর আমি এদিকে ঘাঁটছিলাম ফোন, আরও ভিডিও করে নিয়েছিলাম। তো ঝালমুড়ি খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ঠান্ডাটা সেদিন কমই ছিল, তাই খুব বেশি সোয়েটার পরার প্রয়োজন পড়েনি। তো আমরা চলে আসছিলাম বাড়ির জন্য। তো হঠাৎ দেখলাম রাস্তার ধারে একটা ধাবা, আর এই ধাবাটা আমার অনেক দিন ধরেই দেখছি, বাট আমার যাওয়া হয়নি একদিনও। তো এই ধাবার চা নাকি খুবই ভালো, আর এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। তো চলে গেলাম ধাবায় চা খেতে, আর সাথে একটু বিস্কুট হবে না, সেটা আবার হয় নাকি। তো এখানে দুজনে দুটো বিস্কুট নিয়ে নিয়েছিলাম, আর চাটা বললো টেবিলে দিয়ে আসবে, তাই আমরা বসে গিয়েছিলাম টেবিলে। তো দেখো তোমাদের সাথে বিস্কুটটাও শেয়ার করলাম। এইভাবে বিস্কুট খাওয়া আমাদের শুরু হয়ে গেছে, কিন্তু চা কিন্তু তখনও পর্যন্ত আসেনি। এই দেখো চা দিয়ে গেছে, বাট তখন কিন্তু আমার বিস্কুট অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। তো আমি বললাম আবার আর একটা বিস্কুট আনার জন্য, তো চলে গেছিল বিস্কুট আনতে। দেখো আবার অন্য একটা ডিজাইনের বিস্কুট কিন্তু নিয়ে এসেছে, বাট এই বিস্কুটটা কিন্তু আগের বিস্কুটটা থেকে অনেকটাই টেস্টি ছিল। আমাদের চা বিস্কুট খাওয়া কমপ্লিট, আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আমরা আর কিছু খাইনি। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।